मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं दूर है यूसुफ को नहीं चाहने वाला, मैं दूर है यूसुफ को नहीं चाहने वाला, मैं कैद के मानंद नहीं आशिक लैला, मैं कैद के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क जवाला, मैं आशिक मौला हूँ मेरा इश्क जवाला, ये जुमला जहाँ जैसे की तजल्ली से उजाला, ये जुमला जहाँ जैसे की तजल्ली से उजाला। সকল আমরা মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে ময়দানের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। এই জন্য স্রষ্টার দরবারে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে সবাই কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। হুজুরে আসলে দেখলে এটা আসলে বিশৃঙ্খলা দেখা যায়। সবাই সামনে আগাই বসেন, সবাই সামনে আগাই বসেন, 2 সেকেন্ডের মধ্যে সবাই সামনে আগাই বসেন। হুজুরে আর কিছুক্ষণের মধ্যে আসবেন, তো আসার আগে একটু জিকির করে হুজুরে চলে আসবে। ওই কোনার সবাই আসেন, সামনে আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক শুকর যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কয়েকজন মুসলমানকে আল্লাহ তাআলা আজকে কোরআন ও হাদিসের বাগানের মধ্যে আমাদেরকে রাসূলের ভাষায় এটা একটা জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। রাসূলের ভাষাটা কি বলেন? এটা জান্নাত। আল্লাহ তাআলা সবাই জান্নাতে বসতে পারে না, কথা ঠিক না ঠিক? সবাই জান্নাতে বসতে পারে? বলেন, সবাই জান্নাতে বসতে পারে না। তো সরমানে সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কোনো আল্লাহর বান্দা মাহফিলের শুরু থেকে মাহফিল শেষ করে মোনাজাত শেষ করে বাড়ি যায়, তার আমলনামায় কম হইলে 50 লক্ষ নেকি তার আমলনামায় যোগ হয়ে যায়। কত লক্ষ নেকি বলেন? 50 লক্ষ নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। তো 50 লক্ষ নেকি আপনার আমার কাজে লাগে কি লাগে না বলেন? তো যদি লেগে থাকে, এখনো যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আমাদের প্রধান আকর্ষণ প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মোহাম্মদ ফিরুজ্জামান হেলালি দামাত বারাকাতুহু হুজুর আসবেন। যারা এখনো দোকানে আছেন, রাস্তায় ঘোরাফেরা করতেছেন, সকলের অনুরোধ করে বলবো সবাই মাহফিলের ময়দানে এসে হাজির হন। আল্লাহ নবী বলেন যে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আল্লাহ জান্নাতে নিতে চান, কিন্তু বান্দা যাইতে চায় না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেকটা মানুষকে জান্নাতে নিতে চায়, কিন্তু বান্দা ইচ্ছা করে জান্নাতে যাইতে চায় না, কথা ঠিক না? দুনিয়াতে অনেক মানুষ অনেক কিছুর জন্য পাগল, আর একদল মানুষ আছে তারা শুধু আল্লাহর পাগল, বলেন না সুবহানাল্লাহ। কার পাগল বলেন? আল্লাহর পাগল। আর যেই ব্যক্তি আল্লাহর পাগল হয়, দুনিয়া 7তম আসমান 7তম জমিন 18,000 মাখলুকাত ওই বান্দার পাগল হয়। দুনিয়ার মধ্যে দেখবেন কিছু মানুষ টাকার জন্য পাগল, কথা ঠিক না বেঠিক?
আবার কিছু আল্লাহর বান্দা আছে টাকার জন্য পাগল, আবার কিছু লোক আছে দেখবেন গাড়ি বাড়ির জন্য পাগল, আবার কিছু মানুষ আছে এই দুনিয়ার ক্ষমতা সেরের পাগল। কথা ঠিক না ঠিক? আর একদল বান্দা আছে এরা গাড়ি চায় না, বাড়ি চায় না, টাকা চায় না, পয়সা চায় না। এই বান্দাগুলো বাড়ির তালাশ করে না, গাড়ি তালাশ করে না। এই বান্দাগুলো সব সময় আমার আল্লাহ তালাশে ব্যস্ত। এই বান্দাগুলো সব সময় তালাশ করে আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহকে কোথায় পাওয়া যায়। ওই বান্দা গাড়ি তালাশ করে না, বাড়ি তালাশ করে না। ওই বান্দা দুনিয়ার কোন সৌন্দর্য নারীর তালাশ করে না। ওই বান্দা দুনিয়ার ক্ষমতার তালাশ করে না। ওই বান্দা সব সময় তালাশ করে আমার আল্লাহ কোথায়, আমার আল্লাহকে কোথায় পাওয়া যায়। এই জন্য অনেক মানুষ আছে দেখবেন সরমনের ময়দানে দৌড়ায়, অনেকে আবার সারসিনার ময়দানে দৌড়ায়, অনেকে আবার টঙ্গীর ময়দানে, উজানির ময়দানে দৌড়ায়। বলে বান্দা টঙ্গীর ময়দানে, উজারির ময়দানে, সরমনের ময়দানে কেন যাও? ওই বান্দার পাগল ওই আল্লাহর আশিকের মুখ দিয়া বের হবে আমার আল্লাহর তালাশে যায়। আর একদল বান্দা আছে দেখবেন ক্ষমতার পাগল। এই বান্দাগুলো সবসময় শেয়ার দখল করার জন্য পাগল। এই বান্দাগুলো শেয়ার কোন সময় দখল করবে, কোন সময় দুর্নীতি করবে, কোন সময় এই জমিনে ধর্ষণের আইন চালু করবে, আবার কোন সময় এই বাংলার জমিনে মদের লাইসেন্স দেবে। ওটা ঠিক না ঠিক? এই বান্দাগুলো সবসময় ক্ষমতা নিয়ে ব্যস্ত থাকে, এই বান্দাগুলো সবসময় গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত থাকে, এই বান্দাগুলো সবসময় সৌন্দর্য নারীর পিছনে ঘুরে। আর একদল বান্দা দেখবেন গাড়িও তালাশ করে না, বাড়িও তালাশ করে না। এই বান্দাটা সবসময় আমার আল্লাহকে তালাশ করে। এই বান্দাগুলো দেখবেন কাপড় চোপড় নোংরা, সব সময় আল্লাহর তালাশে থাকে। ওই বান্দাকে যদি আপনি প্রশ্ন করেন আপনার কাপড় চোপড় নোংরা কেন, আপনি এত ব্যস্ত হয়ে গেছেন কেন, তার মুখ দিয়ে বের হবে আমি আমার আল্লাহকে তালাশ করি। এই জমিনের মধ্যে যত আল্লাহওয়ালা দেখবেন, এই জমিনের মধ্যে যত হকসালা সিলসিলা দেখবেন, সবাই কিন্তু আল্লাহর জিকির করতে করতে এত বড় আল্লাহওয়ালা হয়েছে। সলমনের ময়দানে বর্তমান আমাদের পিসা হুজুর রেজাউল করিম দামাত বারাকাতুহুম, তার আবার পীর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, তার পীর সৈয়দ ইসাক রহমাতুল্লাহ আলাই, তার আবার পীর হলো উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইর পীর হলেন রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই। রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইর পীর হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইর পীর হলেন নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহ আলাই। এই সিস্তিয়া সাবরিয়া তরিকার যত আল্লাহওয়ালা দেখবেন, যত বুজুর্গ দেখবেন, সবাই কিন্তু দুইটা কাজ করেছে। কথা বলেন কয়টা কাজ? আরো জোরে বলেন কয়টা? দুইটা কাজ করেছে। এক নাম্বার হলো মাওলা পাকের জিকির, আর একটা কাজ হলো তাহাজ্জুদের নামাজে চোখের পানি। কি বলেন? একটা হলো মাওলা পাকের জিকির, আর একটা কাজ হলো কি? চোখের। এই দুইটা কাজ যদি বান্দা করতে পারে দেখবেন দুনিয়াতে আপনি বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আর যারা এই দুইটা কাজ করতে পারে না বুঝতে হবে এরা আমার আল্লাহকে পায় নাই। আর যারা আমার আল্লাহকে পাইছে এই তারা জিকির করতে 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 দেখবেন প্রত্যেকটা পশমের গোড়া দিয়েও জিকিরের জালজালা বের হয়। একটা কাজ হলো আল্লাহ তাআলার জিকির, দুই নম্বর কাজ হলো তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি। এই জিকির যত বেশি করতে পারেন, এই জিকির যত বেশি বেশি করবেন
দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলবে, দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলবে, দুনিয়ার মানুষের দিকে তাকাবার টাইম নাই। আমাদের লাগবে আমার আল্লাহ কোথায়। এই জন্য সবসময় জিকির করতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই হাত জায়গায় দেখা দিই আল্লাহকে। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আমাদের কাজ 1 নম্বর জিকির, 2 নম্বরে চোখের পানি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এই জন্য জিকির ছাড়া মুমিন আর কিছু করতে পারে না। সকাল সন্ধ্যা 5টা ঔষধ আমাদের শায়েখরা দিয়ে থাকেন। কয়টা ঔষধ? 5টা ঔষধের মধ্যে জিকির আছে না নাই? কথা বলেন, আপনারা কি কথা বলবেন না? জিকির আছে না নাই? সরমুনার মুজাহিদের জবান তো চুপ থাকতে পারে না। কথা ঠিক না ঠিক? আবার আসতে পারে। কথা ঠিক না ঠিক? আমাদের জবান চুপ থাকলে চলবে না। আমাদের জবান চুপ থাকলে আবার কয়েকদিনের পর আমাদের প্রধানমন্ত্রী বলবে এই জমিনে রাস্তাঘাটের জেনা চলবে। কথা ঠিক না ঠিক? মদের আইন করছে কি করে নাই? জবান চুপ থাকলে চলবে না, আমাদের জবান খুলতে হবে। এই জন্য 1 নম্বর লাগবে আল্লাহ পাকের জিকির, 2 নম্বর লাগবে চোখের পানি। যত বেশি জিকির করবেন, যত বেশি চোখের পানি ফেলাইবেন, হাসরের ময়দানে এই চোখের পানির বিনিময়ে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবেন, এরে ফেরেশতা, এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধো, এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধো। 70,000 শিকল, 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়া জাহান্নামকে বাঁধবে। তারপরও জাহান্নামকে ধরে রাখা যায় না। আল্লাহ তাআলা একটু সামান্য একটু পানি মারলেন জাহান্নামের গায়ে। ফেরেশতা বলেন, আল্লাহ এই পানিটা কি জমজমের পানি নাকি আবু হায়াতের পানি নাকি কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবেন, বান্দা এই পানিটা জমজমের পানিও না, এই পানিটা কাউসারের পানিও না, এই পানিটা হলো গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়াতে বসে গুনাহগার বান্দারা আমি আল্লাহর ভয়ে কান্না করেছে, আমি আল্লাহ সেই চোখের পানি ফেলাই নাই। জাহান্নামের আগুনের ভয়ে কান্না করেছে, গুনাহ করেছে, আবার তারা কান্না করেছে। জাহান্নামের আগুনের ভয়ে কান্না করেছে, হাসরের ময়দানে সূর্যের তাপের ভয়ে কান্না করেছে। আমি আল্লাহ গুনাহগার গুণে বান্দার চোখের পানি আমি আল্লাহ জমা করে রেখেছি। সেই পানি আজকে জাহান্নামের গায়ে মারার কারণে জাহান্নাম দ্রুত গতিতে পিছনে দৌড়ায়। এই জন্য মুমিনের চোখের পানি ছাড়া বিকল্প কোনো পথ নাই। আছে না নাই? যারা মুমিন, যারা মুসলমান, খাঁটি আল্লাহওয়ালা, তারা সব সময় কান্না করবে, তাদের চক্ষুটা সব সময় পানিতে ভিজা থাকবে। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য, সাফ করার জন্য একটা অস্ত্র আছে। আছে না নাই? বাজারে যাবেন, গায়ে জং পড়ছে, জং আমাদের বরিশালের ভাষায় মরিচা, ওটাকে সাফ করার জন্য অন্য একটা যন্ত্র আছে না নাই? কথা কয় না? অন্যান্য দাও বলেন এবং অন্যান্য কিছু যাই বলেন, দেখবেন বাজারে নিলে পরিষ্কার করার জন্য অস্ত্র আছে। আল্লাহর নবী বলেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা অস্ত্র আছে, আর এই কলবকে পরিষ্কার করার জন্য অস্ত্র হইল মাওলা পাকের জিকির। বলেন না সুবহানাল্লাহ। এই কলবে যাদের জং, তাদের কাছে নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, পর্দা ভালো লাগবে না। আর যাদের কলবটা পরিষ্কার, নতুন, ইমানের পাওয়ার বেশি, এই বান্দার কাছে নামাজও ভালো লাগে, রোজাও ভালো লাগে, এই বান্দার কাছে পর্দাও ভালো লাগে। এজন্য অন্য জিকির হবে। আমাদের হুজুর এখনই আসবেন, আমরা সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রোশানীতে এই কালিমার রোশানীতে কবর হইবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আসছেন এবং আপনাদের সামনে পেশ করবেন আল্লাহ 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 illallah 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 illallah
Allahumma amin, Allahumma amin. Ay mere Mawla Rabbi musko haro lailo nahar. Ishq mo apne besabr hum betabo bekarar. Ay mere mahbub, ay mere maashuk, ay mere khuda. Rabbi musko haro lailo nahar. Ishq mo apne besabr hum betabo bekarar. মাফ করিয়ে দেন গো মাওলা, মাফ করিয়ে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় কি? ও মাবুদ গো, বড় আশা বাসা নিয়ে আমরা আসছি, আপনি আমাদের সবাইকে আপনার ওলি বানাইয়ে দেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আজকে তাফসীর মাহফিল কবুল করে নেন। এলাকার সকল কবরবাসীদেরকে মাফ করে দেন। আসতে যারা আসবে যারা সবাইরে কবুল করে লও। ইয়া আল্লাহ, আপনার আশিক না বানাইয়া কবরে নিও না, আপনার পাগল না বানাইয়া মউত দিও না, মুমিন বান্দা না বানাইয়া কবরে শোইও। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله লামনা ফোরকান বাড়ির সামনে একদিন ব্যাপী তাফসীর মাহফিলে
রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির করছেন, উপস্থিত করছেন, এর জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আপনাদের এখানে আজকের মাহফিল তিনি মঞ্জুর করছেন। এখানে দুবার মাহফিল কেন হবে? যেহেতু আমি প্রোগ্রাম দিয়েও আসতে পারি নাই, রব্বুল আলামিন আপনাদের এখানে আমার প্রোগ্রাম আজকে সিদ্ধান্ত করছেন। আপনাদের এখানে রেজেক আল্লাহ পাক আজকে লেখছে, বিদে আল্লাহ ঘুরেই আমাকে আজকে দিনে আসছে। এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত। যেহেতু আমার 20 বছরের মাহফিল, 20 বছর প্রোগ্রাম করি, 20 বছরের মধ্যে গত 5 বছর আগে একটা মাহফিল আমি ক্যান্সেল করছি। ওই সময় আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলাম, বিদায় একটা প্রোগ্রামে যেতে পারিনি। আর এই একটা মাহফিল, ফোরকান ভাইয়ের মাহফিলটা যে কোনো ঘটনা বিশেষ কারণ বশেষ প্রোগ্রামের শিডিউল ঠিক মতো করতে পারে নাই। আরো একটা প্রোগ্রাম ছিল, বিদায় সেখানে একটু উলট পালট হওয়ার কারণে আমি অসুবিধায় পড়েছি। বিদায় একজন দিয়েও গিয়েছি, অন্যদিকে আসার মন ছিল, কিন্তু আমার বুকে প্রচন্ড ব্যথা ছিল, হাড়েও একটু সমস্যা আছে। বিদায় আমি আর গাড়িতে জার্নি করাটা স্বাস্থ্যের জন্য সম্মতি মনে না করে আসি নাই। পরে ফরকান ভাইয়ের সাথে বলছি, আমি তো যেতে পারি না, এলাকার লোকজন অসন্তুষ্ট, আমি একদিন বেড়াইতে যাব। আর আগামীতে আপনাকে আমি 2 দিনের প্রোগ্রাম দেব। যেহেতু যেই পরিমাণে মাহফিলের প্রোগ্রাম আমার কাছে এখন জমা হয়েছে আগামী বছর, সেই প্রোগ্রামগুলি সব যদি এখন ডায়েরি করি, তাহলে আগামী 3 বছরের মাহফিল আমার সম্পূর্ণ বুকিং হয়ে যায়। তারপরও ফরকান ভাইকে বলছি, আপনি কষ্ট নেন না, কথা করলাম আগামী বছর আমি 2 দিন দেব, আর এবছর ভাগ করে আমি একদিন বেড়াতে আসবো। তখন উনি খুশি হয়ে আয়োজন করছে। বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা সামনে আর আগাবো না, মূল তাফসীরের দিকে চলে যাও ইনশাআল্লাহ। সকলে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বলুন আলহামদুলিল্লাহ। পরম করুণাময় রব্বুল আলামিনের নাম স্মরণ করে আমরা বরকতপূর্ণ দামি একটা মজলিসের আলোচনা শুরু করলাম। বলুন আলহামদুলিল্লাহ। এই আলোচনাগুলি আমরা যতক্ষণ শুনবো ততক্ষণ আমাদের আমলনামায় নেক লিখতে থাকবেন ফেরেশতারা। বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে যতক্ষণ বসে থাকবেন প্রতিটি শ্বাসে শ্বাসে 10টা করে নেক হবে। আলহামদুলিল্লাহ। 10টা গুনাহ কাটা যাবে। বলুন আলহামদুলিল্লাহ। একটা আয়াত আমি তেলাওয়াত করব, ওই আয়াতটা আপনারা শুনবেন। তাহলে ফাজিলত হলো একটা আয়াতে যতগুলি হরফ আছে প্রতিটি হরফের বিনিময়ে 10টা করে নেকি পাবেন। যেহেতু আপনারা কোরআন তেলাওয়াত শুনবেন, প্রতিটি হরফের বিনিময়ে কয় নেকি? 10 নেকি। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারে দিবেন 10 না 20 না বেগয়রি হিসাব, সেই মানুষগুলি আলাদা। তাদের অন্তর, তাদের সিনা, তাদের দিল, তাদের খেয়াল, তাদের মন আল্লাহমুখী হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। মারকদাই পাকের হামদুলিল্লাহ, মারকদাই পাকের আকে ইমাদাদ মুশতে খাকের আকে দার আ দমদমি তুরু হেরো দাদে আসতু ফানাজাতু কুনো হেরা আকে ফরমা করদে কহরস বাদর তাসজাই করদে কৌমি আদর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সীমাহীন প্রশংসা পবিত্র খোদার,
ইমানের মতো মূলধনটি হয় যাহার, বলুন সুবহানাল্লাহ। সীমাহীন অসীম প্রশংসা কার? আল্লাহ। ইমানের মতো মূলধন, ইমানের মতো মূল দামি জিনিস যে আল্লাহ তোমার আমারে দিছে, সুবহানাল্লাহ। যিনি দিলেন আদমকে রূহকে, তুফান থেকে নাজাত দিলেন নূহকে, সুবহানাল্লাহ। মাটির দেহ বানাইছে আদম আলাইহিস সালামের, সুবহানাল্লাহ। মাটির দেহ বানাইয়া ওই দেহের মধ্যে আল্লাহ রূহ দান কইরা দামি মানুষ বানাইছে। সমস্ত মাখলুকাতের মধ্যে 18,000 মাখলুকাতের মধ্যে আদম জাত আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি, সুবহানাল্লাহ। যিনি দিলেন আদমকে রূহকে, তুফান থেকে নাজাত দিলেন নূহকে, সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া বানাইছেন, দুনিয়ার বয়স আস্তে আস্তে চলতে 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 45,66,213 বছর তখন দুনিয়ার বয়স, সুবহানাল্লাহ। 45 কোটি বছর, 56 লক্ষ, সুবহানাল্লাহ।